এ জগতে যারা বাবা সৎ ব্যক্তি তাদের কষ্ট হবে, যারা অসৎ পথে চলে তাদের কিন্তু অতটা কষ্ট হয়। কেন জানো? কেন জানো? ধরুন মা, আপনি বাসে উঠেছেন, আপনার পাশের একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে, আপনি একটা চকলেট কিনে দিতে পারেন, কিন্তু তাকে চুপ করানোর জন্য বকতে পারবেন, মারতে পারবেন? কিন্তু আপনার ছেলে যদি দুষ্টুমি করে আপনি কি করেন? বকেন, মারেন, কি করেন? তো যে আপন হয় তাকেই তো শাস্তি দেওয়া যায় গো, তাকেই তো পরখ করা যায়। কারণ আমরা জানি যে ওকে আমি যতই বকি, যতই মারি না কেন, সে তো আমার, আমাকে ছেড়ে সে যাবে না। মা কত শাসন করে সন্তানদেরকে, কিন্তু নিজের সন্তানকে যতটা শাসন করে অন্যের সন্তানকে করে? করা সম্ভব না। তাই ভগবানও জানে এ আমার ভক্ত, আমার সন্তান, আমার নিজে, যতই আমি পরীক্ষা নিই না কেন আমাকে ছেড়ে যাবে না। তার আপন হলে তো একটু কষ্ট পেতে হবে, তবে না তুমি তার আপন হলে। তো সেই গৌরহরি যখন আজকে দুটো নয়ন ধারায় ভেসে যাচ্ছে, ভক্তরা করজোরে বলছে, দয়াময় তুমি কাঁদছো, ও দয়াময় তুমি কাঁদছো কেন গো? আমাদের কারোর কথায় কি তোমার আঘাত লেগেছে, কষ্ট পেয়েছো? বলো না, বলো না কি হয়েছে, একবার বলো। ভক্তরাও আজকে দুটো নয়ন বাড়িতে ভেসে যাচ্ছে, ভগবানের নয়নে বাড়ি, ভক্তরাও কাঁদছে। ভগবান সব সহ্য করতে পারে গো, ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার সহ্য করে। যেই না দুটো নয়ন ধারায় ভেসে যাচ্ছে, গৌরহরি আমার ভক্তদের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুনঃ, কাঁদিয়া কহে পুনঃ, ভিক মোর বুদ্ধি, ভিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানু গুণ রে, কানু গুণ, নিতাই গৌরী সুনাথ হরি হরি গুণ, কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুনঃ, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুনঃ, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনঃ মানে একই কথার পুনরাবৃত্তি, বারবার বারবার বলছে। কি বলছে? ধিক মোর বুদ্ধি, ছি এ আমি কি করলাম? কি করেছে? অভিমানে উপাখিনু, অভিমান মানে, অভিমান মানে মান, রাগ ঠিক নয়। আমরা মান মানে রাগ বুঝি, আসলে রাগ মানে হচ্ছে ক্রোধ। রাগের বশবর্তী হয়ে আমি তোমাকে খুনও করতে পারি, ক্রোধ। কিন্তু মানটা কিরকম? রাগ, আমি যদি এখন কোনো মাকে একটা খারাপ কথা বলি, সে কিন্তু আমার উপর রাগ করতে পারে, কিন্তু আমার সঙ্গে তার মান, মান কার সঙ্গে হয়? ভালোবাসার মানুষের, ভালোবাসার মানুষের সঙ্গে মান। মানটা কিরকম? কথা হয় মায়েদের বাড়িতে, হয়তো হ্যাঁ শুনছো, তোমার তো আলমারি ভর্তি শাড়ি আছে, এবছর কাজের বাজারটা ভালো নয়, নাই বা শাড়ি নিলে পুজো। কি এত বড় কথা? এই শুরু হলো মা কথা বলবেন। তো আজকে হয়েছে কি? রাগ হয়নি, হয়েছে কি? মান। অভিমানে উপাখিনু, যখন আমরা মান করে থাকি, যার প্রতি মান করি সে যদি এসে কথা বলে আমরা বলবো না, উপেক্ষা করব, তো সেটাই বলছে অভিমানী উপাখিনু কানু গুণ নিধি।
ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূকে আমি উপেক্ষা করলাম। কথাটা কার? রাধা রানীর কথা। আমরা আছি এখন কোথায়? এখন বৃন্দাবনে যাইনি, নবদ্বীপে আছি। নবদ্বীপে কৃষ্ণ এলো কোথার থেকে? রাধা এলো কোথার থেকে? মহাপ্রভু হচ্ছে বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলিয়ে এক হলো আমার গৌর গুণধামনি। তাই গৌর হরি হরি হরি। ভেতরটা কার? কৃষ্ণের, আর বাইরেটা রাধা রানী। জানেন কেন হয়েছিল বাইরেটা রাধা, ভেতরটা কৃষ্ণ? থাক, পরে বলবো, এখন বলবো। না, ওই রূপ বর্ণনা ছিল না, যেখানে লীলা সমাপ্ত করে রাধারানী শয়ন করবে আর কৃষ্ণ শয়ন করবে, রাধারানী ভোরের বেলা চিৎকার করে উঠবে, আমি কি দেখলাম? গোবিন্দ বললে কি দেখেছো? না, আমি স্বপ্নে একটা পুরুষকে দেখেছি। আচ্ছা, রাধারানীর স্বামীর নাম? রাধারানীর স্বামীর নাম আয়ন ঘোষ। কিন্তু রাধারানী কোনোদিন তার মুখ দর্শন করেনি। কেন? সে একটা পুরুষেরই মুখ দেখতো, সে হচ্ছে কৃষ্ণ। কিন্তু দয়াময়, তোমাকে আমি ভালোবাসি, আমার রূপ যৌবন মনোবাসনা যা আছে, মন প্রাণ সব তোমাকে দিয়েছি। কিন্তু একটা ঘটনা ঘটেছে কি, কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নে একটা পুরুষ এসেছে। এখন একজনকে ভালোবেসে আরেকজনের স্বপ্ন দেখা, তো পুরুষটাকে এত সুন্দর দেখতে যে আমি তোমাকে ভুলে গেছি, ভুলে গিয়ে তাকে ভালোবেসে ফেলেছি, আমার মন প্রাণ সব তাকে দিয়ে ফেলেছি, আমার অপরাধ হয়ে গেছে। গোবিন্দ তখন হেসে বলল, তোমার অপরাধ হয়নি, ওই ব্যক্তি আমি। আগত কলিযুগে আমি ওই নবদ্বীপে যাব। কিন্তু সে কি? কিন্তু দয়াময়, আমি যে দেখেছি ওই ব্যক্তি ধুলাই গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, দেব। কিন্তু দয়াময়, তোমার দেহটা এত কোমল, তোমার চরণে চন্দন তুলসী দিতে আমার হাতটা কেঁপে যায়। তোমার চরণে চন্দন তুলসী দিতে হাতটা কাঁপে কেন? না, আমার হাতটা কঠিন। তুলসী পত্র কত কোমল, বলছে তোমার চরণে ওটা আঘাত করবে, এত ভালোবাসা। কিন্তু তুমি যদি ধুলায় গড়াগড়ি দাও, না জানি সারা দেহে কত আঘাত লাগে, আমি কি সহ্য করতে পারবো? আচ্ছা প্রভু, তোমার কাছে তো কিছু চাইনি, আজকে একটা বস্তু চাইবো, দেবে কি? তোমাকে একটু জড়িয়ে ধরে থাকতে দেব। তোমার শরীরে আমি কোনো আঘাত আনতে দেব না। কৃষ্ণকে পুরো ঢেকে দিল রাধা রানী, বাহিরেটা হয়ে গেল রাত। ভাবেন কত ভালোবাসা, বলছে ধুলায় গড়াগড়ি দেবে, আঘাতটা আমার শরীরে লাগুক, তোমার নয়। বাইরেটা হয়ে গেল রাধা রানী, অন্তরটা কৃষ্ণ। তাই বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণ। তো আজকে বাবা, এক দেহে যখন দুজন থাকে, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজকে বৃন্দাবনে রাধারানীর বলা কথা আমার গৌর হরি বলছে, তার মানে আজকে গৌর হরির মাঝে কার ভাব এসেছে? রাধারানীর ভাব। আমরা ছোট ছোট মাথা নিয়ে বুঝে গেলাম, মহাজনেরা কি বুঝতে পারে? গৌর হরির বদন থেকে কথা আস্বাদন করে পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাব বৃন্দাবনী। আজকে আমরা বৃন্দাবনী গিয়ে আস্বাদন করব রাধারানী কেন মান করলেন, মানের কারণে, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কৃষ্ণ কিভাবে ফিরে এলো, মিলনে কিভাবে হলো, আজ আমরা আস্বাদন করব। তা সবাই বৃন্দাবনে যাবে তো? তা বৃন্দাবনে যেতে গেলে কি নাম লাগবে? রাধে রাধে। চলুন রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে যাব বৃন্দাবনে। মায়েদের একটু উলুধ্বনি, 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 উলুধ্বনি দিতে পারো না? সর্বনাশ, উলুধ্বনি কোথায় দেয়? বিয়ে বাড়িতে। উলুধ্বনি কোথায় দেয়? তুলসী তলায়। তাহলে বিয়ে বাড়িতে ওটা কি দেওয়া হয়? বিয়ে বাড়িতে কেন দেবে? থরি না এখানে কারো বিয়ে হচ্ছে। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। তাহলে উলুধ্বনি কোথায় দিতে হয়? হরিবাসরে, গোবিন্দের কাছে। তাহলে বিয়ে বাড়িতে দিই কেন? শুভ কাজে উলুধ্বনি দিই কেন? কেন দিই? যারা তাদের নতুন জীবন শুরু করছে, এই যে রাধা কৃষ্ণ উলুধ্বনি সহকারে রাধা কৃষ্ণের নাম উচ্চারিত হচ্ছে, তাদের আশীর্বাদ বর্ষিত হয়।
তা আগে উলুধ্বনি দেওয়া লাগবে হরিবাসুরি। দেখি সবাই মিলে মায়েরা একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তা চলুন সবাই মিলে বাহু তুলে একসঙ্গে যাবো বৃন্দাবনে। হাতগুলো উঠো, একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা, করে নব ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। গহরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার বাধায় নাচে হরি হরি বলে। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। গহরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার বাধায় নাচে হরি হরি বলে। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। মুনিরি আনন্দের আছে, মনের আনন্দে নাচে, মুনিরি আনন্দের আছে, দেখো মনের আনন্দে নাচে, নাম বলো রাম। একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বাবা বলছি, বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? এখানে মায়েরা বাবারা দাদুরা বসে আছেন, তো তোমরা বড় না আমি বড়? আমি বড়, এখনো একটা চুলও পাকেনি, সত্যি বলছি। এই বয়সে বুড়ো বানিয়ে দিচ্ছ। কারা বড়? সেই বলে আমি বড়। না, মায়েদের কাছে সন্তান ছোটই থাকে সর্বদা, তাই তো? যতই বুড়ো হয়ে যায়। আমা তাহলে মায়েরা বড়, তাই তো? এখানে মায়েরা বয়সে বড়। বড়দের থেকে ছোটরা শেখে আর মায়েরা বড়। বড়রা যদি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে, আমি কি করব? দেখো, আমি অন্য কিছু বলছি না। এখন তোমরা যত কম চাইবে আমাদের লাভ আছে। কেন বলো তো? সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। কি দোকান? ওই দোকানটা আমাদের। যত কম চাইবে আমাদের লাভ। কষ্ট হচ্ছে না গরমে? আমি তো বসে আছি, আর আমাদেরকে বসারও পারমিশন দেয়, দাঁড়িয়েই করতে। তো এবার চিন্তা করো, তোমরা যদি বসে বসে এইরকম করো, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, বরং আমার সুবিধে হবে। আবার কি আছে? এইবার যা দেখাবে আমিও তাই দেখাবো। সবাই মিলে উলুধ্বনি দিয়ে একটু বাহু তুলে যদি আনন্দ করো, করতালি দাও, আমিও দেব, না হলে আমার। এবার দেখো তোমরা কি করবে। একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন।
বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা। করে নব ঘনশ্যাম। একবার বলো রাধে হরি 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 বল। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন। বন ধাম। আজ শ্রীরাম বৃন্দাবনে প্রভাত কালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে, সখাদেরকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ প্রতিদিনের ন্যায় চলেছে গোচার। আজকে গোচারণে যাওয়ার পথে সকালবেলায় একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। যখনই না মনে পড়েছে, মাগো প্রিয় মানুষের কথা যদি মনে পড়ে আর তার সঙ্গে যদি কথা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার খবরটা না পাওয়া যায়, কোনো কাজে মন বসে। যেমন মেয়ে যদি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, মায়ের যদি মেয়ের কথা মনে পড়ে, একটু ফোন করে নিল, আগে তো তাও ছিল না, কি করছে, কোথায় আছে, কেমন আছে, খবর নেই। একটা চিঠি লিখবো, তাও কবে গিয়ে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হরি বল হরি বল। কত কষ্ট, মন যেন বসে না কাজে। মেয়েটা যে কি করছে। আজকে প্রাণ গোবিন্দের মনে পড়েছে রাধারানীর কথা, না দেখতে পাচ্ছি, না কাছে যেতে পাচ্ছি, না দুটো কথা বলতে পারছি, কি যে করি। চতুরের শিরোমণি কানায় দাদাকে ডেকে বলছে, দাদা ও দাদা, বল ভাই, আমরা তো প্রতিদিন এই পথ ধরেই গোচারণে যাই, আজ আমার মনে বাসনা জেগেছে এই পথ ধরে আর যাব। কোন পথ ধরে যাবি? যাবটের পথ ধরে যাব। বেশ, তাই চল। ভাই কানাইয়ের কথা মতো সখারা সবাই ওই যাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। কারণ যাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার প্রেমময় শ্রী রাধা। তো যাবটের পথ ধরে যাচ্ছে আর বাঁশিটা বাজাচ্ছে। আর রাধা নামে যেই না বাঁশি বেজেছে, ঘরে আর থাকতে পারছেন না রাধা।
নিতাই গৌরী সুতনাথ মানন্দে হরি 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 বল হরি বল মাগো তো রাধা রানী সারাটা পেয়ে ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে আছে। সদর দরজা মানে বোঝেন ঘরের যেটা প্রধান দরজা, দরজার বাইরে বেরোনো চলবে না। ঘরে শাশুড়ি ননদিনী আছে, আবার দাদার সঙ্গে বধূর সঙ্গে তার দাদা আছে, তাই তো গুরুজন। ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গোবিন্দ চলে যাচ্ছে পথ ধরে। এখন রাধারানী যেন গোবিন্দের পানে তাকিয়ে আছে, এই গোবিন্দ কি করেছে রাধারানীকে দর্শন করে ইশারা করছে, কেশে হাত দিচ্ছে। এখন রাধারানী বলছে ললিতা বধূ আমাকে দেখে কেশে কেন হাত দিচ্ছে? জেনে রাখুন মা, রাধারানীর যে অষ্ট সখী ছিল সব থেকে বেশি চালাক ছিল, চতুর ছিল ললিতা, এবং গোবিন্দ ওই ললিতাকে একটু ভয় করে চলতো, আর কাউকে ভয় করত না। তো ললিতা বলছে বুঝতে পারছিস না, কেশে হাত দিয়ে তোকে বলছে কেশর কুঞ্জ সাজা। ও তার মানে বধূ আজকে আমার ঘরে আসবে। তা বধূ যখন আসবে, এবার রাধারানী বধূকে ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। বধূ বলছে এই যে কাজে যাচ্ছি, গরু চড়াতে যাচ্ছি, গরু চড়ানোর কাজ শেষ করেই আসতে হবে। তাহলে গরু চড়ানোর কাজ শেষ কখন হয়? সন্ধ্যায়। গরু কখন বাড়ি আসে? বিকাল বেলা। সন্ধ্যা হয়েছে, বিকাল হয়েছে, এক বাকি রয়ে গেছে, আর একটা বাকি আছে। গোধূলি বেলা, নয় সন্ধে নয় বিকেল। এই সন্ধ্যার বিকালে যেটা সন্ধিক্ষা, মাঝামাঝি সময়। তো আজকে গোধূলি বেলায় কেশর কুঞ্জে রাধা শ্যামের মিলন হবে। কথা রইল, গোবিন্দ চলে গেল তার কাজে। রাধারানী সখীদেরকে ডেকে বলল সখী আমি বধূকে কত ডাকি, কত চাই, কত ভালোবাসি, সে তো কই আমার ঘরে আসে না। আজকে সে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবেই, এমন সৌভাগ্যের দিন আমার জীবনে আর একটা কাজ কর। তোরা আজকে আমার বধূর জন্য কুঞ্জ সাজা, দেখিস আজ যেন আমার বধূর সেবায় কোনো ত্রুটি না হয়। বেশ, রাধারানীর কথা শুনে সখীরা আজকে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। চলুন আজকে সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের এই হৃদয় কুঞ্জটা। কারণ প্রত্যেকটা জীবের মাঝে ঈশ্বরের অধিষ্ঠান, কিন্তু যদি নোংরা হয়ে থাকে তোমার এই হৃদয়টা, সেখানে গোবিন্দ বাস বাঁধে। তাই হৃদয়টাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে দাদু সঙ্গ করো সেবা। আপনি বলবেন গুরুচরণ আশ্রয় করার কি দরকার? এই তো নাম শুনছি, নাম করছি, তাই তো পূজার মন্ত্র মুখস্থ করেছি বই থেকে, সবই তো জানি, তাহলে গুরুচরণ আশ্রয় করবো কেন? তাই বাবা প্রশ্ন তো আসতেই পারে। আচ্ছা বাবা, বট গাছ যে দেখেছেন, বট ফল বট গাছের নিচে পড়ে থাকে, অসংখ্য ফল পড়ে থাকে, সেখানে কি কোনো গাছ হয়? হয় না। ওই ফলটা যখন কোনো পাখি সেবা করে, পরিপাক করে মল ত্যাগ করার মধ্যে যখন তার দেহ থেকে বেরিয়ে যায়, সেটা যদি কোনো বাড়ির, পুরনো বাড়ির ইটের ফাঁকেও পড়ে, সেখানেই কিন্তু চারা গাছ বার হয়ে যায়। কিন্তু তুমি ওই ফলটাকে বাড়িতে নিয়ে এসে যত্ন করে লাগাও, সার দাও, জল দাও, তদ্রূপ তুমি যতই যত্ন করে মন্ত্র মুখস্থ করো না কেন, নাম করো না কেন, নাম শোনো না কেন, যতক্ষণ না গুরুদেব সেই মন্ত্র, সেই নাম তোমাকে নিজের ভাবরূপ লালারস মিশ্রিত করে তোমার শ্রুতি মূলে না দেয়, ততক্ষণ কিন্তু কাজ হবে না। তাই সবার চরণ ধরে আমার নিবেদন, মা এত কষ্ট করে নাম করছে, গুরুচরণ আশ্রয় করো। কারণ গুরুদেব হলো সিঁড়ি, গোবিন্দ হলো ছাদ। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, গুরু আশ্রয় না হলে যে গৌরব ছাদে পৌঁছানো যাবে না গো। তাই আসুন সখীদের সঙ্গে আমরা একটু ভজন গানের মধ্যে দিয়ে সুন্দর করে কুঞ্জ সাজাবো। সবাই মিলে এই বধূর জন্য কুঞ্জ সাজাবে তো?
বলো ধ্বনি হরি ধ্বনি দিয়ে আসুন সবাই মিলে কুঞ্জ সাজে মনে চায় ও দয়া প্রাণে মনে চায় আমি প্রাণে দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে তোমরা কুঞ্জ সাজাও হরি 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 আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাগো ফুলের বিছানা সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে আসিতে পারে ভরসায় ও শ্যাম আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে গরিবে খাই পাইলে কি আর চাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো তাই আমার হরি হরি আসিতে পারে আজ আমার প্রাণনাথ কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে
রাধারানী আজকে সুন্দর করে নিজেকে সাজিয়েছে, মালা গেঁথে ধূপ দীপ চন্দন প্রস্তুত করি আশাপতি নয়ন দিয়ে বসে আছে অষ্টসখী পরিবেষ্টিতা রাধারানী। দেখতে দেখতে গধূলি বেলা এলো উপস্থিত। যেই না গধূলি বেলায় এসেছে মা, সবাই গাভী নিয়ে বাড়ি ফিরে যাবে। এমন সময় সবাই যখন নিজের গাভী, এখন গাভী হারিয়ে গেলে তো মার বাইরে পড়বে, এখন কার কটা গাভী ফিরলো দেখে নিয়ে যেতে হবে। তাই সবাই ব্যস্ত, সবাই ক্লান্ত, সারাদিন পরিশ্রম, সবার অগোচরেই গোবিন্দ নিজের রাস্তাটা বদল করে নিলেন। এইবার ঘরের দিকে না গিয়ে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম রমণী। মানে রমণী মানে মেয়ে, যার নাম চন্দ্রা। তো বাবা চন্দ্রাবলীর কুঞ্জের আগে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর এগোতে পারছে কেন? বলে যদি চন্দ্রাবলী দেখতে পাই নিজের ঘরে নিয়ে যাবে, রাধারানীর ঘরে আর যাওয়া কি করব? দাঁড়িয়ে আছে ভয়। কেন দাঁড়িয়ে আছে? ভয়। তাহলে ভগবানেরও ভয়। বৃন্দাবনে একদিন মা যশোমতী গোপালকে ডেকে বলছে, এই গোপাল শোন, বলো মা চল আমার সঙ্গে পূজা করবি চল। দাপর যুগের সাধনা ছিল কি? পূজা। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যায় আদি, কলিযুগে হরিনামাই বাকি। তাহলে দাপর যুগে পূজা, এখন মা শালগ্রাম শিলা পূজা করে। গোপালকে বলছি চল আমার সঙ্গে পূজা করবি চল। গোপাল বলছে আমার পূজা করার কি দরকার? সত্যি তো, নিজের পূজা কেউ নিজে করে। মা বলছে পুজো করলে সৎবুদ্ধি পাওয়া যায়। এখন আপনি বলেন গোপালের সৎবুদ্ধি আছে না বদবুদ্ধি আছে? সে কি গো, ভগবানের নামে বদনাম রটাচ্ছ, বদবুদ্ধি আছে। মা বলছে চল তো সৎবুদ্ধি পাওয়া যায় পুজো করে। তো ছেলেকে নিয়ে মা যশোমতী এসেছে, পূজায় বসেছে। আজকে যে নৈবেদ্যের থালাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, জেনে রাখবেন যখন মন্দিরে আমরা কোনো খাদ্যবস্তু নিয়ে ঢুকি সেটাকে বলা হয় নৈবেদ্য। যখন গোবিন্দকে সেবা দিয়ে বেরোচ্ছি সেটা হয়ে গেল প্রসাদ, আর যদি সেটা ভক্ত সেবা করে সেটা হয়ে গেল। আজকে মা খুব যত্ন করে বহু মিষ্টান্ন নাড়ু ইত্যাদি দিয়ে, ক্ষীর নলি দিয়ে সুন্দর করে নৈবেদ্যের থালা সাজিয়ে রেখে দিয়েছি। এখন পূজায় বসতে গিয়ে মা দেখছি একটা পুজোর সামগ্রী নেই। তা গোপাল তুই এখানে বস, আমি যতক্ষণ না চাই কোনো খাবারে হাত দিবি না, কোনো খাবারে হাত দিবি না, আমি যতক্ষণ না আসছি। হরি না গোপাল চুপচাপ বসে থাকাচ্ছে। মা বলছে চোখটা বন্ধ কর। কেন না চোখ বন্ধ কর? বন্ধ করে দিয়েছে। হাত জোড়ো কর। জোড়ো করে বলছে আমি যতক্ষণ না আসি এই মন্ত্রটা তুই বলতে থাক। কি মন্ত্র? বুদ্ধি দাও বিদ্যা দাও। যতক্ষণ না আসি তুই বলতে থাকবি, এভাবে বসে থাকবি। এখন মা বলে গেছে ছেলেকে শান্ত রাখার জন্য, ছেলে চোখ বন্ধ করে বসে বুদ্ধি দাও বিদ্যা দাও, বুদ্ধি দাও বিদ্যা দাও, বলতেই আছি। এইবার বাবা গোবিন্দের একটা সখার নাম ছিল মনসুখা। একজন ছিল মনসুখা, একজন ধনসুখা। নন্দগাঁও যাবেন, যেখানে নন্দরাজার বাড়ি, সেখানে একটু উঁচুতে উঠতে হবে। সেখানে দেখবেন প্রথমে রয়েছে নন্দরাজা, পাশে বলরাম, তারপর কৃষ্ণ, তারপরে মা যশোমতী, মাঝখানে আছে। ঠিক ডান দিকে রয়েছে দুজন, মনসুখা আর ধনসুখা। আর একদম ডান দিকে রয়েছে আমার রাধারানী, ঘন্টা দিয়ে বসে আছে বাড়ির বউ যেমন থাকে। সেখানে কিন্তু কৃষ্ণের সঙ্গে রাধারানী নেই। তো ওই মনসুখা কি করেছে, গোবিন্দের বন্ধু বলে না সঙ্গদোষে ভাব নষ্ট। এখন ছেলে আমার শান্ত হয়েছে, বলছে বিদ্যা দাও বুদ্ধি দাও। মনসুখা এসে বলছে কৃষ্ণ যাচ্ছিলাম রাস্তা দিয়ে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মিষ্টি মিষ্টি গন্ধ। আজকে তোমাকে বেশ শান্ত লাগছে, তা কৃষ্ণ শান্ত থাকলে কি মানায়? দেখ কৃষ্ণ বলছে দেখ আমি ভদ্র হয়ে গেছি, আমি কিছু করব না। আজকে মা আমাকে বুদ্ধি আর বিদ্যা চাইতে বলেছে, আমি এটাই করব, তুই যাই। আরে কি হবে, একটা খেয়ে নিলে থোড়ি না মা বুঝতে পারবে, একটা খেয়ে এত কিছু, একটুখানি খেলে বোঝা যায়।
একটুই তো, না না তুই যা। এখন গোবিন্দ গন্ধটা পাচ্ছে, এখন লোভ সামলে রাখা মুশকিল। আরে একটুই তো, কিছুতেই কৃষ্ণ নেবে না, মঞ্চকাও ছাড়বে না, আরে একটুই তো। আচ্ছা ঠিক আছে চল। যে ঢাকা দেওয়া ছিল ঢাকনাটা খুলে ফেলে একটা করে নাড়ুনি, সুন্দর। আরে একটা দুটো নিলে ধরি না, দুটো না, আরে তিনটে নিলে বুঝতে পারবে না। এই করতে করতে সমগ্র সাঙ্গপাঙ্গ এসে থালা, এদিকে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হচ্ছে, মা যশোমতী আসছে, এই কৃষ্ণ মা এলো, আসি রে। এখন সকারা তো ছুটে পালিয়ে গেল, ধরবে কাকে? কি করব? কৃষ্ণের মধ্যে দেখুন ছোট ছোট পাথরের টুকরো দিয়ে থালাটা ভরে দিয়েছে, ভরে দিয়ে চাপা দিয়ে দিয়েছে। বুদ্ধি দাও বিদ্যা, বুদ্ধি দাও। কি শান্ত ছেলে রে বাবা, বাহ, ছেলেটা আমার বড্ড শান্ত হয়ে গেছে। গোপাল মা, এখন যশোমতী মা বসে নৈবেদ্যের থালাটা যখন এগিয়ে দিচ্ছে ভগবানের কাছে, দেখছে থালাটা কি হবে, বেশি ভারী হয়ে, হরিবল হরিবল, বেশি ভারী হয়ে গেছে। এখন মা বলছে আমি তো এত ভারী দিইনি, ভারী কি করে হয়ে গেল? গোপাল বলছে এই মা, আসলে কি হয়েছে জানো, এটা খাবারের ভার, তুমি যে এত ভাব ভক্তি দিয়ে সেবা দিচ্ছ, তোমার ভাবে এটা বেশি ভারী। তো মা এই কথা শুনে বলছে তার মানে কিছু গড়বড় আছে। মা না ছেলের মুখ দেখে বলে দিতে পারি কি হচ্ছে, বলছে গড়বড় আছে। তাই নাকি গোপাল, ভাবে ভারী হয়ে গেল? বলে হ্যাঁ মা, ভাবে ভারী হয়ে গেছে। তা দেখি তো আমার ভাবটা কতটাই থালার মধ্যে ধরলো, আমি আমার তো দেখা দরকার আছে যে একটা থালায় কতটুকু ভাব ধরতে। না ঢাকনাটা খুলে দিয়েছে, দেখছে পাথরে ভরে। তো মায়ের একটা ছবি দেখেছে, ওই মা গোপালের এক হাতে কানটা ধরে আছে, আর এক হাতে মা বকছে আঙুলটা তুলে, আর ওখানে দেখবেন গোপালের বদনটা যেন কেঁদে ফেলবে না, ছুটে পালিয়ে যাবে, মুখটা শুকনো হয়ে গেছে। আমার গোবিন্দের রসমাধুর্যময় বদনটা যেন ভয়ে শুকিয়ে গেছে। ছবিটা ভালো করে দেখবে না, হা কত মাধুর্য আছে। তো মা কি করেছে, গোপালের কানটা ধরে বলছে সব খেয়ে নিয়েছিস। এখন যদি বলি যে বন্ধুরা খেয়েছে, তাহলে আর কোনোদিন খেলতে যেতে দেবে না। তো মাকে বলছি মা আমি খাইনি, আমি কিচ্ছু খাইনি, বিশ্বাস করো। তাহলে কে খেয়েছে? বলে কেন তুমি যাকে খেতে দিয়েছি। কাকে খেতে দিয়েছিল? নারায়ণকে দিয়েছিল, শালক নাম শিলা। হ্যাঁ শিলা খেয়ে নিয়েছে। দুষ্ট ছেলে, সত্যি করে বল কে খেয়েছে? তুই খেয়েছিস? না আমি খাইনি, কিছুতেই স্বীকার করে। বলে মেরে 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 ফেললেও বন্ধুদের নামে বদনাম করা যাবে, খেলতে যেতে হবে। কিছুতেই গোবিন্দ স্বীকার করছে না, বলছে কত জোরে মা ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো মা। মা আজকে শাসন করছে, হে ভগবান, ভয়ে ভীত হয়ে বলছে মা আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমি কে খেয়েছে তাহলে? তুমি যাকে দিয়েছি নারায়ণ আবার মা শাসন করছে, আর ভগবান এই দুটো নয়ন দিয়ে ভয় ভীত হয়ে ভগবান দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়িয়েছে। ভগবান কাঁদছে মায়ের ভয়ে, যার ভয়ে সারা পৃথিবী কেঁপে যায়, যার ভয়ে ত্রিলোক ভয় ভীত হয়ে যায়, যার ভয়ে দুষ্ট পাপীরা দূরে চলে যায়, সে আজকে সামান্য মায়ের বকার ভয়ে কাঁদছে। আর আমার গোপাল যখন কাঁদছে মা, ওই শালগ্রামে শিলাটা মূর্তি ধারণ করে বলছে মা তোমার দুটো পাই ছেড়ে দাও, গোপাল কিছু তোমার গোপালকে তুমি, তোমার গোপালকে তুমি ছেড়ে দাও মা, তোমার গোপাল খাইনি আমি খেয়েছি।
মা শাসন করছে, গোপাল কাঁদছে। আর আমার গোপালের নয়নে বাড়ি দেখি ওই শালগ্রাম শিলাটা বলছে আমি খেয়েছি, আমি। তোমার গোপাল কিচ্ছু করেনি মা, তোমার দুটো পায়ে ধরে, তোমার দুটো পায়ে ধরে বলি মা, তুমি তোমার গোপালকে মেরো না, ছেড়ে দাও। তুমি কোথায় দয়াময়, এ তোমার কেমন লীলা? যার ভয়ে ত্রিলোক ভীত, তুমি সেই দয়াময় আজকে সামান্য মায়ের বকার ভয়ে কাঁদছো। মাগো, ভগবানকে ভালোবাসতে হলে, তাকে পেতে হলে তার মনের মতো হতে, গোবিন্দের কৃপা পেতে হলে তার মনের মতো আমাকে হতে হবে। কিন্তু ব্রজবাসীর এমন ভালোবাসা, তারা গোবিন্দের মনের মতো হয়নি, গোবিন্দ ব্রজবাসীর মনের মতো হয়ে গেছে। তাই গৌর হরি হরি হরি। সেই গোপাল আজকে চন্দ্রাবলীর ভয় ভীত হয়ে রানীর ঘরে যেতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেল, অন্ধকার হয়ে গেল। যেই না অন্ধকার হয়ে গেছে, চন্দ্রাবলীর কুঞ্জ পার করছে ভগবান চপিসারে। আর পার করতে গিয়ে চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা, যেই না ধরা পড়ে গেছে, পদ্মা মাধবের পদ রুদ্ধ করে ডাক দিচ্ছে, চন্দ্রা, ওরে চন্দ্র, ও চন্দ্র, ওরে চন্দ্র, চন্দ্রাবলী ঘর থেকে বেরিয়ে এসেছে। এসে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে, আর তার পদ রুদ্ধ করে পদ্মা দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী গলবস্ত্র হয়ে দয়াময়ের কাছে করজোড়ে দাঁড়িয়ে বলছে, দয়াময়, ও কৃপাময়, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভগবান বলছে, চন্দ্রা, আমায় তুমি ক্ষমা করো, আজ আমি যেতে পারবো না, তবে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করেই যাব। চন্দ্রাবলী কাঁদছে আর বলছে, দয়াময়, তুমি আমাকে কথা দিয়ে যাচ্ছ, তুমি একদিন আমার ঘরে আসবে, আমি মেনে নিলাম। কিন্তু তুমি আমাকে কথা দিলে তুমি আমার ঘরে আসবে, কিন্তু আমি তো কথা দিতে পারবো না। তুমি যতদিন কি আমার ঘরে আসবে, আমি আমার এই দেহ ঘরে থাকবো কিনা? এ জগতে সবাইকে বিশ্বাস আছে, বিশ্বাস নেই কেবল নিজের। এ বড় বেইমান। তোমার প্রিয় মানুষ কাঁদবে, তোমার স্ত্রী একা হয়ে যাবে, তোমার সন্তানের কি হবে, কিচ্ছু পরোয়া করে না। সংসার নামক অভিনয়ের মঞ্চে অভিনয় করছি, কেউ হয়েছি মাতা, কেউ হয়েছি পিতা, ভগ্নী ভাতা, বন্ধু বান্ধব। যার অভিনয় যখন শেষ হবে, তাকে তখনই মঞ্চ ছেড়ে চলে যাবে। কেউ স্থায়ী নয়। কত মানুষ, কত প্রিয় মানুষকে হারিয়েছে, কত কেঁদেছি, কত ডেকেছি, কই কেউ তো আর ফিরে এলো না। তাই মাধব, যাকে পেয়ে পাওয়া যায় না, ধরে ধরা যায় না, যোগী মুনি ঋষি যোগে পায় না, ধ্যানে পায় না, জ্ঞানে জ্ঞানে পায় না, গুণে গুণে পায় না, সেই অনন্ত
গোবিন্দকে যদি আমি পেয়ে ছেড়ে দিই, আমার মতো হতভাগিনী পৃথিবীতে আর কি হবে বলতে পারো? আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো। এর বিনিময়ে তুমি বলো কি চাও, যা চাইবে তাই দেব। গোবিন্দ, কি চাইবে? চাওয়ার যে শেষ নেই, কি চাইবে? পুত্র চেয়েছি দিয়েছো, স্বামী চেয়েছি দিয়েছো, সংসার চেয়েছি দিয়েছো, সুখ চেয়েছি দিয়েছো, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, সবই তো পেয়েছি। শুধু যেটা পাওয়ার জন্য পৃথিবীতে এসেছিলাম সেটাই চাওয়া হয়। সবার সেবা করেছি, যার সেবা করার জন্য পৃথিবীতে এলাম তার জন্য সেবা করা। সবাইকে ভালোবাসলাম, শুধু যাকে ভালোবাসলে জীবনে আনন্দ পাওয়া যায় তাকেই ভালোবাসতে পারলাম। সবার সঙ্গে বন্ধুত্ব করলাম, সবাইকে সময় দিয়েছি, শুধু যাকে সময় দিলে কাজের হবে তাকেই দেওয়া হবে। যদি কিছু দেওয়ার থাকে তুমি আমার হয়ে যাও, তুমি আমার, এই আমার। তথাপি গোবিন্দ করজোড়ে বলছে, আজ আর অন্যদিন আসবো। মাধব, কাল কাল করতে করতে কত কাল চলে গেল, তোমাকে ডাকা হলো না, তোমার সেবা দেওয়া হলো না। বলতে পারো আর কবে তোমায় পাবো? বলতে পারো মাধব? আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত
আড়ালে তাই আড়ালে গৌর রবে। সুতরাং মারণে হরি আর হরি হরি কতকাল গিরিধর লাল আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। তুমি শ্রীমদ্ ভাগবত গীতায় নিজ মুখে বলেছ যে যথা মাং প্রবর্তন্তে স্তং সদৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বেস্য। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, সবটুকু দিয়ে চাইতে পারে দয়াময়কে, তবে সে ধরা দিতে বাধ্য। তাহলে কি আমার ভালোবাসায় ত্রুটি রয়ে গেল? আমি কি তোমার ভক্ত হতে তোমাকে ভালোবাসতে পারলাম না? তাই তুমি চলে যাচ্ছ। মাধব এ জগতে যাহার কেহ নাই, শুনেছি তাহার তুমি আছো। কিন্তু তুমি যদি কাউকে ছেড়ে চলে যাও, বলে দাও এই জগতে তার আপন বলতে আর কি আছে? ওই সব ছেড়ে তোমার চরণের দাস হই। তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। নয়নের বাড়ি ভক্তের আকুল ডাক, ভগবানের ক্ষমতা নেই উপেক্ষা করে গ্রহণ করলো চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো। রাত হয়ে গেল। ললিতা আমার বধূ তো এলো। রাত হয়ে গেল, গোধূলি বেলায় আসবে, এলো না। আজও ছলনা করলো বধূ আমার। আর কত কাঁদাবে, আর কত জানে। তবে শুনে রাখো, আমার সঙ্গে ছলনা করে ভালোবাসি বলি তুমি আমায় যেমন কাঁদাচ্ছ, অভিশাপ নয়। রাখো মাধব, অভিশাপ নয়। যদি আমার ভালোবাসা সত্যি হয়, একদিন তোমার স্মৃতি যেমন আমাকে কাঁদাচ্ছে, আমার মতো তোমাকেও একদিন কাঁদতে হবে। যখন চলে গেল মথুরা, বৃন্দাবনের জন্য কত কেঁদেছিল। দ্বারকার রাজা তাও মনে সুখ নেই, দ্বারকাধীশ্বর তাও মনে সুখ নেই। কত রানী তাও মুখে রাধা না। আহা, কষ্ট হলেই রাধা রানীর কথা। রাধা রানী বসে বসে কাঁদছে সারা রাত, আর এদিকে চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দকে সেবা। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ওহে মাধব, নিজ গুণে সেবা করো। তুমি তব হরি 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 নিজ গুণে, নিজ গুণে সেবা করো গো। মাধবকে সেবা দিয়েছে, রাত হয়ে গেছে, সেবাও হয়ে গেছে। এবার কি করতে হবে?
শয়নে যাও। মাধব শয়নে গেল। মাধব শুয়ে শুয়ে চিন্তা করছে, আমি যদি চোখটা বন্ধ করে ঘুমের অভিনয় করতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমিয়ে গেছি, শুয়ে আর জেগে থেকে কি করবে? তাহলে চন্দ্রাবলীও ঘুমিয়ে যাবে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেলেই আমি রাধারানীর কাছে চলে যাব। এখন মাধব তো চোখটা বন্ধ করে শয়নে আছে, আর চন্দ্রাবলী চরণ সেবা করছে। মাধব চিন্তা করছে কখন চন্দ্রাবলী ঘুমাবে, আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে মাধব প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে। তাই চন্দ্রাবলী সারা রাত ঘুমাচ্ছে। মাধব চিন্তা করলো অনেকটা সময় গেল, আর তো জেগে থাকলে হবে না, এবার কিছু একটা করতে হবে। কি করেছে? যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়াকে স্মরণ করে বলছে, মহামায়া তুমি মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। বললাম অন্য মানুষ হলেই ঘুম পাড়িয়ে দাও। তো চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, আর যেই না ঘুমিয়ে পড়েছি, মাধবের চরণের উপর হাতটা ছিল সেটা পড়ে গেছে, বাঁধন মুক্ত হয়ে গেল। যেই না বাঁধন মুক্ত হয়ে গেছে, মাধব আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে ঘর ছেড়ে চলে যাচ্ছে। আর চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে বাইরে বেরিয়ে এসে মাধবের মাথায় হাত। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মিলন হওয়ার কথা কখন ছিল? গোধূলি বেলা। গোধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত। এখন প্রভাত হয়ে গেছে। এদিকে রাধারানী সারা রাত কাঁদছে। কাঁদতে কাঁদতে যখন ভোর হয়ে গেল, তখনও মাধব এলো না। যে মালা গেঁথেছিল, ধূপ দীপ চন্দন সাজিয়েছিল, সব ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে, বধূ এলো না, আমি মান করে বসলাম, আমি আর বধূর সঙ্গে কথা। রাধারানী মান করে বসেছে। এখন গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে। কেমন করে? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া নগর প্রভাতে উঠিয়া নগর ঢলিয়া চলিল রাধার ধাময়া, চলিল রাধার ধাম মরিলে, চলিল রাধার ধাম। শ্যামনগর আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো।